संसार दुख जलधौ पतितस्य काम क्रोधादिन क्रमकरैः कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रमम देहि पदावलम्बम् दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रमम देहि पदावलम्बम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ पञ्चतत्त्वात्मकं कृष्णं भगतरूपस्वरूपकं भगतावतारं भगताख्यं नमामि भक्तशक्तिकम्। जय निताय। उपस्थित सकल गौर गोविंद अनुरागी भक्तबृंद सबार श्रीचरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। जे संस्कृत श्लोकटी प्रथमे बोललाम सेटी महाप्रभुर सम्पर्के एकटा महिमामूलक श्लोक। सेखाने कि सुंदर भावे बला हलो संसार दुख जलधौ पतितस्य संसार दुख जलधौ पतितस्य काम काम क्रोधादिन क्रमकरैकबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रमम देहि पदावलम्बम्। चैतन्यचंद्र मम देहि पदावलम्बम। हे आमार गौर चाँद तुमी आमाके चरणे अवलम्बन दाओ, आश्रय दाओ। अवलम्बन कखन चाय मानुष? जखन विपदे पड़ले निजे थेके आर ओठार क्षमता थाके ना, तखन से अवलम्बन चाय। मने करुन जे पुकुरेई साँतार काटते पारे ना, एकटा पुकुरेई भालो करे साँतार काटते पारे ना, से यदि नदीर माझखाने पड़े जाए तार अवस्था कि हय? ताहले जे पुकुरेई साँतार काटते पारे ना से यदि नदीर माझखाने पड़े जाए तार अवस्था कि हबे? आर नदीर माझखाने यदि छेड़े दिलाम समुद्रेर माझखाने यदि पड़े जाए तार अवस्था कि हबे? मरण छाड़ा कोनो गति नेই। जे पुकुरेई साँतार काटते पारे ना से पड़े गेছে समुद्रे। तेमনি আমরাও একটা সমুদ্রে পড়েছি। কোন সমুদ্রে? संसार दुख जलधौ। संसार रूपी दुखेर समुद्र। এই সংসার একটা সমুদ্র, কোনো কুল কিনারা নেই। যেদিকে তাকাবেন শুধু অসীম পারাবার। পারে পৌঁছানো প্রায় অসম্ভব ব্যাপার মনে হয়। সংসার এমন একটা সমুদ্র। আর সেই সংসার কি দিয়ে তৈরি? যেমন সমুদ্র নোনা জল দিয়ে তৈরি, যেদিকে তাকাবেন সেদিকেই নোনা জল, তেমনি এই সংসার যেদিকে তাকাবেন সেদিকেই দুঃখ। দুঃখে দুঃখে পরিপূর্ণ সংসার। এবার বারবার এই কথা বললে পরে
যারা কীর্তন শুনছে তারা বিরক্ত হয়ে যাবে যে ভাই সারা বছর সংসারেই তো থাকতে হয়, আর এই সংসারকে যদি বারবার দুঃখের সমুদ্র বলা হয়, এই শুনে হজম করা সহজ? ভালো লাগবে শুনতে কারো? সংসার ছাড়া তো উপায় নেই। সংসারে ওই যে বলছেন না, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কেবল রামপ্রসাদের এই কথা মা, পাই যেন ঠাঁই শ্রীপদেতে। তাহলে সংসার ধর্ম তো বড় ধর্ম, আর সেই সংসারকে যদি বলা হয় দুঃখের সমুদ্র, আমি তো বলছি না। এই শ্লোকটি লেখা রয়েছে প্রবোধানন্দ সরস্বতী গোস্বামীর রচিত চৈতন্য চন্দ্রামৃত নামক একটি গ্রন্থ। চৈতন্য চন্দ্রামৃত, চৈতন্য চন্দ্র সম্পর্কে যে সুন্দর সুন্দর শ্লোকে একটি গ্রন্থ মহিমামূলক, সেটা হচ্ছে চন্দ্রামৃত, চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। সেখানে প্রবোধানন্দ বলছেন সংসার হচ্ছে দুঃখের সমুদ্র। প্রবোধানন্দ একা বলছেন না, প্রাচীন মুনি ঋষি যারা আছে সবাই এ বিষয়ে একমত। আমাদের ভারতবর্ষে যতগুলি দর্শন আছে, কয়টি দর্শন আছে ভারতবর্ষে? দর্শন শাস্ত্র কয়টি ভারতে? দর্শন শাস্ত্র মানে কি? দর্শন মানে দেখা, কিন্তু এখানে দর্শন শাস্ত্র যখন বলবো তার মানে শুধু দেখা নয়, খুঁটিয়ে দেখা। দর্শন শাস্ত্র হচ্ছে সেই শাস্ত্র যেই শাস্ত্রের মাধ্যমে অসত্যকে ভেদ করে সত্যের কাছে পৌঁছানো যায়, সেই শাস্ত্রকে বলে দর্শন শাস্ত্র। মানে সত্য আর মিথ্যা মেশানো আছে এই জগতে, আপনাকে মিথ্যাটা বাদ দিয়ে সত্যটাকে খুঁজে বার করতে হবে। এই কাজ যে শাস্ত্র করে সেইটা হচ্ছে দর্শন শাস্ত্র। সত্য আর মিথ্যা মিশে থাকলে সত্যটাকে খুঁজে বার করে দেখিয়ে দেয়, সেই জন্য নাম দর্শন শাস্ত্র। তাহলে ভারতে দর্শন শাস্ত্র কয়টি? ভারতে মোট দর্শন শাস্ত্র 9টি, 3টি অবৈদিক আর 6টি বৈদিক। মানে বেদের প্রামাণ্য স্বীকার করে যারা, তারা সংখ্যায় 6টি। ওই জন্য তাকে বলে ষড় দর্শন। ষড় দর্শন মানে 6টি দর্শন। তারা বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে। আর যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে না, সেই রকম দর্শন হচ্ছে 3টি। যারা বেদকে প্রামাণ্য বলে স্বীকার করে তারা 6টি। কি কি দর্শন? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এই 6টি দর্শন বেদকে ঈশ্বরের বাণী বলে মনে করে। সাংখ্য দর্শন সব থেকে প্রাচীন, ওই জন্য তার নামটা সবার আগে। সেই সাংখ্য দর্শনেই বলা হলো, সাংখ্য দর্শনের একদম প্রথম যে শ্লোকটা, সেইখানেই বলা হচ্ছে দুঃখত্রয়াবিঘাতাৎ জিজ্ঞাসা তদবঘাতকে হেতৌ। দুঃখত্রয়াবিঘাতাৎ জিজ্ঞাসা তদবঘাতকে হেতৌ, মানে দুঃখত্রয় অভিঘাতা জিজ্ঞাসা। মানুষের ভিতরে কিছু জানার ইচ্ছা হয় কেন, সেটা বলছে দর্শন, সাংখ্য দর্শন। যে মানুষ জানতে চায় কেন, কোন জিনিস মানুষ জানতে চায়, কেন জানতে চায়? দর্শন শাস্ত্র বলছে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য জানতে চায়। যেমন মনে করুন আপনার দাঁত ব্যথা করছে, এই দাঁত ব্যথা সারবে কি করে? কেউ বললো লবঙ্গ দাও, কেউ বললো কর্পূর দাও, কেউ বললো ডাক্তারের কাছে যাও। তার মানে আপনি জানতে চাইছেন তখনই যে দাঁত ব্যথাটা যখন হচ্ছে, দাঁত ব্যথার সারানোর উপায় কি কি সেগুলো আমি খুঁজে বেড়াবো তখনই যখন দাঁতটা ব্যথা হবে। তাই সাংখ্য দর্শন বলছে যে দুঃখ না থাকলে দুঃখ সমাধানের জন্য মানুষ চেষ্টা করবে না, আর সমাধানের জন্য চেষ্টা করতে গিয়েই জ্ঞান অর্জন করে মানুষ। দুঃখ সমাধানের জন্য চেষ্টা করাটাই হচ্ছে জ্ঞান অন্বেষণের প্রধান কারণ। দুঃখত্রয়াবিঘাতাৎ জিজ্ঞাসা, কি সব লিখে রেখেছেন আমাদের মুনি ঋষিগণ, আমরা শুধু খোঁজ খবর নেই না, এ আমাদের চরম দুর্ভাগ্য। বলুন কজন জানে?
আমি যে জায়গা থেকে শ্লোক বলছি এটা নামই শোনেনি হয়তো অনেকে। যে গ্রন্থ থেকে আমি বলছি এই শ্লোকটা, সেই গ্রন্থটার নাম হচ্ছে সাংখ্য কারিকা। কারিকা মানে এক ধরনের কবিতা। এই কবিতাগুলো দিয়ে তৈরি সাংখ্য দর্শনের গ্রন্থ, সেই জন্য এর নাম সাংখ্য কারিকা। মোটামুটি 70টা শ্লোক সাংখ্য দর্শন সম্পর্কে এর মধ্যে লেখা আছে। তার মধ্যে প্রথমেই বলা হচ্ছে যে মানুষ জ্ঞান অর্জন করতে চায় কেন? জিজ্ঞাসা। জিজ্ঞাসা মানে কি? জানিবার ইচ্ছা, তাই না? মাধ্যমিকে যারা পড়েছেন সেই যে শব্দ ভাব সম্প্রসারণ দিত না, জিজ্ঞাসা মানে কি? জানিবার ইচ্ছা। তাহলে জিজ্ঞাসা মানুষের কেন হয়, জানার ইচ্ছা মানুষের কেন হয়? বলছে 3 রকমের দুঃখে সবাই জর্জরিত, ওই জন্য তার সমাধান জানার জন্য মানুষের জ্ঞানের ইচ্ছা হয়। সেই 3 রকমের দুঃখ কি কি? আধি ভৌতিক, আধি দৈবিক, আর আধি আত্মিক। আধি ভৌতিক মানে জীবজন্তুর জন্য যে কষ্ট। মনে করুন কাউকে কুকুরে কামড়ালো, পাগলা কুকুর কামড়ে দিল, তাহলে তার জলাতঙ্ক হবে। একটা সামান্য মশা কামড়ে দিলে মানুষের ম্যালেরিয়া হয়, হাসপাতালে ভর্তি হয়, ডেঙ্গু হয়ে গেলে সে বাঁচবে কিনা তার ঠিক থাকে না। তাহলে একটা মশার এত বড় ক্ষমতা আছে মানুষকে মেরে ফেলতে পারে। এই জীবজন্তুর জন্য যে মানুষের কষ্ট তাকে বলে আধি ভৌতিক দুঃখ। আর দৈব দুর্বিপাক জনিত যে মানুষের কষ্ট, কোথাও ভূমিকম্প হয়ে গেল, কোথাও বজ্র বিদ্যুৎ সহ এমন ঝড় এলো বাড়ি ঘর ভেঙে চুরে নিয়ে চলে গেল, কোথাও বন্যা হয়ে গেল, এই যে দৈব দুর্বিপাক জনিত যে দুঃখ একে বলে আধি দৈবিক। তাহলে আধি ভৌতিক, আধি দৈবিক, আর এছাড়া বাকি যা থাকলো সবগুলোই আধ্যাত্মিক। মানে আপনার দেহের কষ্ট, আপনার মনের কষ্ট, আপনার রাজনৈতিক কষ্ট, আপনার সামাজিক কষ্ট, আপনার আর্থিক কষ্ট, এই সমস্ত কষ্টটাই আধ্যাত্মিকের মধ্যে পড়ে। যেগুলো জীবজন্তুর জন্য নয় এবং প্রাকৃতিক কারণে নয়, সেই রকম দুঃখ কষ্ট যা পড়বে সেগুলো আধ্যাত্মিকের মধ্যে চলে আসবে। এই 3 রকমের দুঃখ মানুষের আছে বলেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ তত্ত্ব জানতে চায়। ওই জন্য তত্ত্ব শাস্ত্র সৃষ্টি হয়েছে। দুঃখত্রয়াভিঘাত জিজ্ঞাসা তদবঘাতকে হেতু দৃষ্টে চাপ্যর্থানাত্যন্ততো ততো অভাবাৎ। সাংখ্য দর্শন তাই বলল দুঃখ 3 রকমের মানুষের, সেখান থেকে মুক্তি পাবার জন্য জ্ঞান অর্জনের চেষ্টা করে মানুষ। তাই প্রবোধানন্দ সরস্বতী বলছেন এই সংসার হলো একটি দুঃখের সমুদ্র। দুঃখ 3 রকমের, 3 রকমের দুঃখে পরিপূর্ণ এই সংসার সমুদ্রে। আমি পড়েছি ঠাকুর, সংসার দুঃখ জলধৌপতিতস্য কাম ক্রোধাদিমক্রনকরৈকবলীকৃতস্য। বলে একে নোনা জল, তারপরে আবার তার মধ্যে রয়েছে হাঙর, কুমির, তিমি মাছ, অক্টোপাস, আরো কত রকমের জীবজন্তু যারা আমার প্রাণ সংশয়ের কারণ হচ্ছে। তাহলে একে নোনা জল, নোনা জলের মধ্যে পড়লে নাকানি চোবানি খেতে খেতেই মানুষ মৃতপ্রায় হয়ে যায়। তারপর আবার যদি একটা কুমির হাঁ করে তার দিকে আসে, ওই লোকটার যে করুণ দশা, এই সংসারে বাস করে আমার সেই অবস্থা। একে 3 রকমের দুঃখের নোনা জল চারিদিকে কলকল কলকল করছে। তারপরে আবার কাম একটা বড় কুমির, ক্রোধ একটা বড় তৃমি মাছ, লোভ একটা বিরাট বড় হাঙর, এই সব জীবজন্তু আমার দিকে হাঁ করে এগিয়ে আসে। কাম ক্রোধাদি নক্রমকরৈকবলীকৃতস্য। কাম, ক্রোধ ইত্যাদি নক্র মকর, নক্র মানে কুমির, মকর মানে হাঙর। কুমির আর হাঙরে ঘিরে ধরেছে আমাকে। সেই কুমির আর হাঙরগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ,
মাৎসর্য, 6খানা জলজন্তু আমার দিকে হাঁ করে এগিয়ে আসছে। যে কোনো একজনের পেটে যেতে পারি, বা ওরা যদি ছিঁড়ে ভাগাভাগি করে খায় তা 6 জনের পেটেই যেতে পারে। এই রকম অবস্থায় আমি পড়েছি সংসার সমুদ্রে। তাহলে এই সময় আমার উদ্ধারের উপায় কি? সাঁতার জানলেও চলবে না, আবার ডুব সাঁতার জানলেও চলবে না। আমি যদি ভাবি ডুব সাঁতার দিয়ে ফাঁকি দেব ওই জলজন্তুদের, সেটা হবে? ডুব সাঁতার দিলে ওরা ঠিক ধরে নেবে। কাজে এমন একটা জায়গায় আমি পড়েছি, সাঁতার জানলেও রক্ষে নেই, আর ডুব সাঁতার জানলেও রক্ষে নেই। এই রকম পরিস্থিতিতে আমার বাঁচার একমাত্র উপায়, যদি কোনো নাবিক একটা নৌকা নিয়ে আমার কাছে এগিয়ে আসে, আমাকে যদি ওই জল থেকে তুলে নিয়ে তার নৌকার উপর আশ্রয় দেয়, তবেই আমার বাঁচার উপায়। আর তা না হলে ওই কুমির আর হাঙর। সাঁতার যে কাটবো, সাঁতার কাটবো কি করে? দুর্বাসনা নিগড়িতস্য, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা। লোহার বেড়ি, ওই যে পুলিশ যখন ধরে নিয়ে যায় হ্যান্ডকাপ পড়ায় না, হ্যান্ডকাপ, সেই রকম লোহার বেড়ি আমার হাতে আর পায়ে। সেগুলোর কি নাম? দুর্বাসনা। দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে বাঁধা, আমার পায়ে বাঁধা। সাঁতার কাটারও কোনো উপায় নেই। আবার বলছে নিরাশ্রয়স্য, কোনো আশ্রয়ও নেই আমার কাছে। ডুবন্ত মানুষের কাছে এক বান্ডিল বিচুলি, সেটাও অনেক সময় প্রাণ বাঁচানোর একটা উপায় হতে পারে। এক বান্ডিল বিচুলি ভেসে যাচ্ছে, সেইটা যদি কষ্টে সৃষ্টি ধরতে পারে তবু একটু বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু আশেপাশে সেরকমও কিছু নেই। নিরাশ্রয়স্য। তাহলে কি সুন্দর আমাদের মতন সাধারণ মানুষের ছবিটা তুলে ধরলেন প্রবোধানন্দ সরস্বতী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিনা ক্রমকরৈঃ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্রমম দেহি পদাবলম্বম। হে চৈতন্য দেব, তুমি যদি তোমার চরণতরি নিয়ে আমার কাছে এগিয়ে না আসো, তাহলে এই সংসার সাগর পার হবার আমার আর অন্য কোনো উপায় নাই। সংসার সাগর পার হবার অন্য কোনো উপায় নাই। তোমার চরণে আমায় আশ্রয় দাও। এই শ্লোকের মাধ্যমে আমরা মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করি।